যেমন জ্বালানি সংকট, তেমনি বৈশ্বিক অস্থিরতা। এবং এই অস্থিরতার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি যেইভাবে দক্ষতার সহিত এবং একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করে দেশের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আজকে বাংলাদেশের ইতিহাসে এই অধ্যায়টি বিরল। এবং এই জায়গাটাকে কেউ কেউ হয়তোবা বিভিন্ন দিক থেকে চেষ্টা করবে যেন এই পরিবেশটা যেন বজায় না থাকে। সুতরাং আমরা যেন একটু সবাই সজাগ থাকি, আমরা যেন একটু সতর্ক থাকি, সেই দিকটাই আমাদের কাছে সবচেয়ে বেশি বিবেচ্য মাননীয় স্পিকার। সেই জায়গা থেকে আমি বলবো, বাংলাদেশের জনগণ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি যা আস্থা এবং বিশ্বাস রেখেছেন, এবং এই নির্বাচনে সেটি হলো তার উজ্জ্বল দৃষ্টান্ত, এবং সেটি এদেশের মানুষ প্রমাণও করেছেন। মাননীয় স্পিকার, নিউ ইয়র্ক ভিত্তিক টাইম ম্যাগাজিন, সেই ম্যাগাজিনে দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অফ 2026 যে তালিকাটি প্রকাশ হয়েছে, সচরাচর এই ধরনের তালিকা প্রকাশ হলেও মাত্র 2 মাসের মাথায় মাননীয় প্রধানমন্ত্রী তার নেতৃত্ব যা ফুটিয়ে তুলেছেন এবং সেখানে তার নামটি স্থান পেয়েছে, এটা দেশের গৌরব। এটা আমি মনে করি যে তারেক রহমানের নেতৃত্বের কারণেই এটা আজকে সম্ভব হয়েছে। প্রেসিডেন্ট জিয়া রহমান মাত্র 3.5 বছর দেশ শাসন করেছিলেন। তার তীক্ষ্ণ দৃষ্টি, তার দূরদর্শিতা, ওনারই জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান অনুসরণ করছেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে। একই পরিবারের একজন প্রধানমন্ত্রী, আরেকজন হলেন এখনকার প্রধানমন্ত্রী, আরেকজন ছিলেন রাষ্ট্রপতি। এটাও কিন্তু বিশ্বের ইতিহাসে বিরল। ইচ্ছা করলেই একটা পরিবারের মধ্যে 3 জনেই একটা রাষ্ট্রের নেতৃত্ব দিবেন, দেশের নেতৃত্ব দিবেন, সহজে চোখে পড়ে না মাননীয় স্পিকার। একটা দেশবান্ধব, জনবান্ধব, গণবান্ধব সরকারের পক্ষে যদি উনি কাজ না করতেন, তাহলে ওই পরিবারের পক্ষে এই যে অবস্থানটুকু তুলে ধরা, এটা হয়তো বা সম্ভব হতো না মাননীয় স্পিকার। কিন্তু ওই পরিবারের মধ্যে যে একটা নেতৃত্ব সুলভ, সেটি আজকে প্রকাশ পেয়েছে তাদের পারিবারিক ধারাবাহিকতার মধ্য দিয়ে।